গাইড এডুকেশনে সবাইকে স্বাগত। আমি সুদীপ। আর আজকে একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি, যেটা হলো গ্রুপ ডি। বিশেষ করে গ্রুপ ডি এর জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস, ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো সবাই ক্লাসটা ভালোভাবে দেখবে। অনেকে হয়তো ক্লাসের সম্পর্কে কিছুটা শুনেছে বা কিছুটা জানে, কিন্তু যেটা জানে না সেটা আজকে বলবো। দেখো, এটা হলো মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ। তো যারা জানে কিছুটা, সেটা হলো মিন, মিডিয়ান, মোড। মিন, মিডিয়ান আর মোড এই সম্পর্কে অনেকের হয়তো ধারণা কিছুটা আছে, কিন্তু রেঞ্জ সম্পর্কে অনেকের হয়তো ধারণা নেই, বা থাকলেও ভালো করে দেখে নাও যে মিন, মিডিয়ান, মোড আর রেঞ্জ এটা কেমনভাবে হয়। তো আমি একটা অঙ্ক নিয়েছি আজকে। তো এই একটা অঙ্ক দিয়ে আমি বোঝাবো। ধরো একটা দাগ নাম্বার থাকবে এখানে, যাই হোক, এটা এক বলে একটা ধরো দাগ নাম্বার থাকলো, আই বলে, এটা দেওয়া আছে। এবার এটার অ্যান্সার মানে চারটে হয়তো একসঙ্গে বের করতে দেবে না, তো হয়তো দিতে পারে এটার মিন এবং মোড। মিন এবং মোড কী হতে পারে এটা দিতে পারে, বা মিন, মিডিয়ান কী হতে পারে। এবং এর অনেক ধরনের অঙ্ক আছে, তো আমি পরবর্তী ক্লাসগুলোতেও করাবো, কিন্তু আজকে এই সম্পর্কে কি আছে সেটা বোঝাবো। এবং পরবর্তী ক্লাসে যে অঙ্ক, বিশেষ করে যে বড় বড় অঙ্ক থাকে, এরও অঙ্ক আছে, সেটা নিয়ে আলোচনা করব পরের ক্লাসে। তো আজকে দেখো মিন কি, মিডিয়ান কি, মোড কি আর রেঞ্জ কি, এটা দেখো। তো প্রথমে আমি আসি মিন। প্রথম আসলাম মিন। তো মিন, মিন কি? মিন হলো গড়। মিন বলতে আমরা গড় বোঝাই। আর গড় কি? গড় হলো সংখ্যা, যে কটা সংখ্যা থাকবে সেই সংখ্যার যোগফল বাই সেই সেই সংখ্যা। মানে 10টা সংখ্যা থাকলে 10টা, 12টা সংখ্যা থাকলে 12টা, দুটো সংখ্যা থাকলে দুটো। তাহলে এখানে কি করব, কটা সংখ্যা আছে গুণি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা সংখ্যা। এবারে যোগফল দিয়ে, এর যোগফলকে 12 দিয়ে ভাগ হবে। তো যোগ করি আমরা। 6 2 8, 8 7 15 আর 16, 16 আর 5 21, 21 আর 5 26, 26 আর 4 30, 30 37, 37 আর 5 42, 4 2 44, আর 4 48, 48 আর 6 54। আরেকবার দেখি। 6 2 8, 8 7 15 আর 16, 16 আর 16 আর 5 21, 21 আর 5 26, 26 আর 30, 30 37, 37 5 42, আর 2 44, আর 4 48 আর 6 54, 54। আচ্ছা 54, তাহলে আমরা ভাগ করে দিই কত হয়। এটা সমান সমান 54, 4 12 48, কত থাকে? থাকে 6.0। তাহলে 12 কত? 5 12 60। তাহলে কত হলো? 4.5। তাহলে মিন, এটা এই সংখ্যাটার মিন কত হচ্ছে? 4.5। আচ্ছা, এবার আমরা কি মিডিয়ান। মিডিয়ান, তো মিডিয়ানটা কি? মিডিয়ান যেটা হচ্ছে, মিডিয়ান বলতে বোঝায় মধ্যস্থ, মানে যেটা মাঝখানে থাকবে সেটাকে বলা হয় মিডিয়ান। তো দেখো কিভাবে আমরা এটাকে লিখব। এটাকে এটাকে আমরা সোজা করে লিখব। সোজা করে বলতে কি, ছোট থেকে বড় আমরা সাজিয়ে লিখব। প্রথমে কত আছে? 1। আর আছে 1 নেই, তা 2 একটা আছে, দুটো আছে, 2 2। তারপরে কি আছে? 3 3 নেই, তারপরে 4 4 আছে, দুটো, তাহলে 5 আছে, 1 2 3, 5 5 5। তারপরে কি আছে? 6। ও, এটা মুছতে হবে, তো এটাকে আমরা মুছে দিই। 3টে 5, তারপরে আছে 6 একটা, দুটো। আচ্ছা 6 6, তারপরে কি আছে? 7 1 2, 2 2 4 আর 3 7 8 9 10 11 12। আচ্ছা 12টা সংখ্যা হলো। এবার কি বলেছে? মিডিয়ান। তাহলে আমরা কি বলেছিলাম? মধ্যস্থ। মধ্যস্থ যে সংখ্যা সেটা হলো আমাদের মিডিয়ান। আচ্ছা, তাহলে মধ্যস্থ সংখ্যা বলতে 12টা সংখ্যা আছে, 6টা এখানে, 6টা। তাহলে মধ্যস্থ কিছু থাকছে না এখানে। এখানে যদি বেজোড় সংখ্যা হতো, দেখো এখানে এখানে যদি আমার
আমি 11টা সংখ্যা হতো, তাহলে এদিকে 5টা বাদ যেত, এখানে 5টা বাদ যেত, মিডিয়ান হতো 5। দেখো বুঝতে পারলে কিনা দেখো। কিন্তু এখানে যেহেতু আমার 12টা সংখ্যা আছে, সেহেতু মাঝখানে পড়ছে দুটো সংখ্যা। দেখো এটা আর একটা পার্ট তোমাদের হয়ে গেল, সেটা হচ্ছে যদি দুটো সংখ্যা মাঝখানে এসে যায় তো আমরা কি করতাম। তো এটা একবারেই হয়ে গেল, দুটো সংখ্যা আসলে কি করব। দেখো বারবার বলছি, যদি এখানে এখানে ভালো করে এটা বুঝে নাও, যদি এখানে আমার 11টা সংখ্যা থাকতো তাহলে মিডিয়ান আমি লিখে দিতাম 5, এদিকে 5টা এদিকে 5টা, 10টা চলে যেত, মাঝখানেটা পড়ে থাকতো, মাঝখানেটা হচ্ছে 5 হয়ে যেত। কিন্তু যেহেতু আমার এখানে 12টা সংখ্যা আছে, যেহেতু 12টা সংখ্যা আছে সেহেতু মাঝখানে কি থাকছে, মাঝখানে দুটো সংখ্যা পড়ছে আমার। তো তাহলে কি করতে হবে, দুটো সংখ্যাকে যোগ করে সেই 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হয়, 10/2 = 5। দেখো এখানে দুটো সংখ্যা আছে বলে সেই 5ই হয়েছে। ভালো করে এটা বুঝে নাও, না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্টস করবে, পরের দিন আবার বুঝিয়ে দেবো। তো এটা বুঝতে পারলে, এবার আসছে মোড। মোডটা কি? মোড বলতে এখানে বোঝাচ্ছে যে সংখ্যাটা সব থেকে বেশি থাকবে, বেশি বার এখানে ব্যবহার হয়েছে, সেই সংখ্যাটা হলো মোড। তাহলে দেখো আমরা লিখি সংখ্যাটা আবার, 1 2 2 4 4 5 5 5 6 6 7 7। কোন সংখ্যাটা বেশি করে ব্যবহার হয়েছে, 5। তাহলে মোট কত হবে, 5। দেখো তিনটে সংখ্যায় কিন্তু 3টে 5, মানে যে একটা কিন্তু সংখ্যা লিখতে হবে। অনেকে ভাবছো যে 3টে 5, আমি এখানে 3টে 5 লিখবো, না হয় 15 লিখবো, তেমন কিছু না কিন্তু। এটা একটা যে সংখ্যাই, তাহলে মোট কত, এখানে মোট হচ্ছে 5। ভালো করে জিনিসটা বোঝে নাও, খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব 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 ইম্পর্টেন্ট গ্রুপ ডির জন্য। তারপরে কি লিখবো, রেঞ্জ। রেঞ্জ রেঞ্জ বলতে কি বোঝাচ্ছে এখানে, রেঞ্জ বলতে কোনো একটা দূরত্বকে বোঝায়। এখানে রেঞ্জ কতটা, রেঞ্জ বা কতটা লম্বা, এরকম কিছু বোঝায় রেঞ্জ বলতে একটা আমরা দূরত্বকে বোঝায়, রেঞ্জ কতটা। তো রেঞ্জ এখানে দেখো, এখানে রেঞ্জ বলতে কি বোঝাচ্ছে দেখো, আমরা আবার এটা যদি লিখি, দেখো রেঞ্জ এখান থেকে শুরু হচ্ছে, এই পর্যন্ত যাচ্ছে। ফার্স্ট কি আছে, ফার্স্ট আছে আমাদের 1 এবং শেষে কি আছে 7। তাহলে রেঞ্জ কি হবে, 7 - 1। বুঝতে পারলে, সব থেকে যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার যেখান থেকে শুরু হচ্ছে যেখান থেকে শেষ হচ্ছে তার দূরত্ব, সেটা হলো আমাদের রেঞ্জ। তাহলে রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে 6। 7 - 1, রেঞ্জ হচ্ছে 6। দেখো আর একবার দেখে নিও, মিন হচ্ছে গড়, মিডিয়ান হচ্ছে মাঝখানের সংখ্যা, মোড হচ্ছে সব থেকে বেশিবার ব্যবহৃত সংখ্যা, এবং রেঞ্জ রেঞ্জ হচ্ছে প্রথম এবং শেষ সংখ্যার বিয়োগফল বা প্রথম থেকে শেষ সংখ্যার দূরত্ব যেটা। তো দেখো আজকের ক্লাসে যেটা বোঝালাম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা যদি কেউ না বুঝতে পারো কমেন্ট বক্সে জানাবে, এবং পরের ক্লাসে আমি নিয়ে আসবো এর যে অঙ্কগুলো থাকে। হ্যাঁ, এটাও বলতে পারে, এরকমই অঙ্ক দিয়ে থাকে যে মিন আর মোড কী হবে বা মিডিয়ান কী হবে, একটা অঙ্ক দিয়ে দিতে পারে। কিন্তু আরও যদি টাপ দেয়, একটু যদি টাপ দিয়ে দেয়, দিন দিন টাপ হচ্ছে কোশ্চেন, তো একটু টাপ দিলে কেমন ধরনের দিতে পারে সেগুলো আমি পরের ক্লাসে আবার বোঝাবো। তো রেলওয়ের গ্রুপ ডি নিয়ে যতদিন গ্রুপ ডি পরীক্ষা না হচ্ছে ততদিন পর্যন্ত গ্রুপ ডির জন্য বিশেষ বিশেষ যেসব গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলো নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো,
লাইক করো, শেয়ার করো। আজকের ক্লাস এ পর্যন্ত।